ইকুয়েশনটা কি? The linear differential equations having two or more dependent variables with single independent variables are called simultaneous equations and can be of two types. আমরা আজকে এইটা পড়বো simultaneous equation. Simultaneous equation এ কি আছে না দেখা যাচ্ছে যে simultaneous equation এ single independent variable একটাই থাকবে আর two or more than dependent variable মিনিমাম দুটো থাকবে বা তারও বেশি থাকতে পারে। ওকে, তো কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না সেগুলো দু রকমের হয়। একটা টাইপ 1 হচ্ছে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন যে f1 dx + f2 dy = ft, d1 dx + d2 dy = gt, যেখানে dd স্ট্যান্ড ফর ddt। আর একটা টাইপ হয়, পরে আসছি, আরেকটা টাইপ নতুন কিছু নেই, সলভ করার মেথড একই রকম। দেখো মেথড দেখো, ওকে। ফার্স্ট এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি আছে না dx dt + y = e to the t আর dy dt - x = e to the t। এগুলো ডি ফর্মে লিখলে কি হয় না রিরাইট দা গিভেন সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাজ প্রথমটা dx + y = e to the t, দ্বিতীয়টা dy - x = e to the t, যেখানে d স্ট্যান্ডস ফর লেখা আছে d স্ট্যান্ডস ফর d dt। এবার আবার বলছি ভালো করে শোনো, এটা একদম ভুল লিখেছে, যেখান থেকে আমি এটা নিয়েছি একদম ভুল লিখেছে। মাল্টিপ্লাইং লেখা কোনোভাবেই যাবে না, একদম এই মাল্টিপ্লাইং কথাটা লিখবে না। এখন আমার কাজ কি না, এখন আমার কাজ হয় x তাড়াবো বা y তাড়াবো, কিছু একটা করব। x তাড়াবো বা y তাড়াবো করতে গেলে কি করতে হবে, এখানে লিখেছে কি মাল্টিপ্লাইং 1/d এন্ড সাবট্রাক্ট করেছে বা এক নম্বরকে d দিয়ে গুণ করেছে। গুণ একদমই লেখা যাবে না, লিখবে এখানে অপারেটিং 1/d, কারণ d একটা অপারেশন দিয়ে গুণ হয় না কখনো। আমি আগেও পিআই বের করানোর সময় বলেছিলাম এখানে ভুল দিয়েছে, আমার চোখে পড়েনি, দেখলে আমি আগে কারেক্ট করে দিতাম। সো কখনো অপারেশন দিয়ে ddx দিয়ে কি গুণ হয়, ডেরিভেটিভ দিয়ে কি গুণ হয়, ইন্টিগ্রেশন দিয়ে কি গুণ হয়, হয় না। সো মাল্টিপ্লাইং কথাটা একদম লেখা যাবে না d দিয়ে করলে। তো এত কিছু ঝামেলারই দরকার নেই। তোমরা কি করবে এরপরে না, এরপরে এত তো তোমাদের লেখার দরকার নেই। তোমরা হয় x তাড়াবে বা y তাড়াবে, তাহলে লিখবে এলিমিনেটিং y ফ্রম 1 and 2। এক নম্বর আর দু নম্বর ইকুয়েশন থেকে y যদি আমি তাড়াই তাহলে কি পাবো, এক নম্বর দু নম্বর ইকুয়েশন থেকে y তাড়াতে গেলে কি করতে হবে না এই যে এটা ডি দিয়ে এই যে যেটা করেছে আর কি এখানে করে দেখিয়েছে, সে করে দেখিয়েছে ক্লাস 10 এর জিনিস। তো এগুলো অপনয়ন পদ্ধতি তোমাকে গ্র্যাজুয়েশনে এসে করে দেখানোর দরকার নেই, তুমি ডাইরেক্ট লিখলেই হবে। এখানে এই যে ডি দিয়ে একে অপারেট করেছে, দিয়ে এটাকে বিয়োগ করে দিয়েছে। ওকে, তাহলে d e to the t মাইনাস এটা, তাহলে উপরেরটা চলে আসছে d দিয়ে অপারেট করতে d²x, এরকম আসছে d²x প্লাস dy ইকুয়ালস টু এটাকে d মানে ডেরিভেটিভ অফ e to the t মানে e to the t, আর দিয়ে বিয়োগ করে দিলে কি আসছে না বিয়োগ করে দিলে এটা আসছে d2 + 1x ইকুয়ালস টু e to the t minus e to the t। What is this? This is a linear differential equation in x with constant coefficient. This is a linear differential equation in x with constant coefficient. Okay, তার মানে we know the solution of this type of differential equation. এই ধরনের differential equation এর সলিউশন আমরা অলরেডি শিখে নিয়েছি। কি সলিউশন সেটা না CFPI লাগিয়ে কেউ করতে পারে, কেউ হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটার লাগিয়ে করতে পারে, কেউ হচ্ছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট লাগিয়ে করতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যার যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারে। তো আমার CFPI হচ্ছে সবচেয়ে সোজা এবং সবচেয়ে শর্টকাট নিয়ম। ভেরিয়েশন অফ প্যারামিটার বা আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট আমি তখনই করব যখন আমাকে বলা থাকবে পরীক্ষায়, না হলে করার কোনো দরকার নেই। সো এরপরে একে আমাকে সলভ করতে হবে। তাহলে একে সলভ করার জন্য আর কিছুই নয়, ফার্স্ট হচ্ছে ওর অক্সিলিয়ারি ইকুয়েশন কত, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম ছিল d² + 1y equals to e to the t minus e to the t। তাহলে অক্সিলিয়ারি ইকুয়েশন m² + 1 = 0, m equals to ± i। তাহলে CF হচ্ছে c1 cos t + c2 sin t। এবার pi হচ্ছে 1/fd ft, না 1/d² + 1 e to the t minus e to the t, মানে 1/d² + 1 e to the t minus 1/d² + 1 e to the t।
তার মানে এগুলো তো নিচে কোনোটাই জিরো হচ্ছে না, তার মানে হাফ অফ ই টু দি পাওয়ার টি মাইনাস হাফ অফ ই টু দি পাওয়ার মাইনাস টি। So putting d equals to 1 and d equals to -1 in the first and second term respectively, we get, তাহলে pi এটা পেলাম, তাহলে মান বসিয়ে দিলাম, এটা হলো x। দেখো এখানেই কিন্তু আমার সলিউশন শেষ হয়ে গেল না, এটা মাথায় রাখতে হবে। x বের করানোটাই কিন্তু সলিউশন শেষ নয়, সলিউশন বের করতে গেলে এখনো আমাকে y বের করতে হবে। সো y কি করে আমি বের করব? না, y হচ্ছে x এর মান বসাবো আমি কোন একটাতে x এর মান বসাবো। এখানে সুবিধা হবে আমার, এক নম্বরে যদি x এর মান বসাই তাহলে হচ্ছে y পেয়ে যাব। এবার সেইটাই করা হচ্ছে, দেখো ইউজিং 5 in 1। এক নম্বরে যদি মান বসাই d অফ x, x এর মান বসিয়ে দিলাম প্লাস y ইকুয়ালস টু * t, d মানে ডেরিভেটিভ, তাহলে মাইনাস c1 sin t প্লাস c2 cos t প্লাস হাফ অফ * t মাইনাস মানে প্লাস হাফ অফ * মাইনাস t y ইকুয়ালস টু * t, তাহলে y ইকুয়ালস টু c1 sin t minus c2 cos t plus half into t minus half into minus t, and 5 and 6 give the required solution। যে সলিউশনটা আমি চাইছি সেটা কে দিচ্ছে না, সেটা 5 আর 6 মিলে দিচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে একটাই নিয়ম, আর কিছু নয়, হয় x তাড়াবো বা y তাড়াবো, কিছু একটা করব, যেটাকে তাড়াবো তারপরে দেখবে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট চলে আসবে, তাহলে তার CF বের করব, তার PI বের করব, এবং CF PI বের করে আমরা কি করব না তার সমাধান করব। সমাধান করলে x বা y কিছু একটা বের হবে। এবার ওই যে দুটো ইকুয়েশন দেওয়া আছে সেখানে কোনো একটাতে মান বসিয়ে আমি x এর মান বা y এর মান যেটা আছে অন্যটার মান আমরা পেয়ে যাব। আরেকটা অঙ্ক দেখা যাক, এই ধরনের অঙ্ক, t dx dt plus y equals to 0 আর dy dt plus x equals to 0। তাহলে t আকারে লিখলে, এখানে আবার লেখেনি, ডাইরেক্ট করতে গেছে, কেন করতে গেছে জানি না, আমি এটা অন্যভাবে করছি। দেখো তাহলে আছে td x plus y equals to 0 আর dy plus x বা x plus dy equals to 0, দুটোই 0 আছে, খুব সোজা। তার সাথে হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে, এটা তোমরা কন্ডিশন জেনে গেছো, x1 equals to 1 আর y1 equals to -1। ওকে, তাহলে এটা এক নম্বর ইকুয়েশন আর এটা 2 নম্বর ইকুয়েশন। তোমার কাজ তুমি জানো যে হয় তোমাকে x তাড়াতে হবে বা y তাড়াতে হবে। তাহলে এক নম্বরকে তুমি অত কিছু লিখবে না, লিখবে eliminating y from 1 and 2 we get। তাহলে প্রথমটাকে d দিয়ে অপারেট করতে হবে, dt dx plus y দিয়ে মাইনাস x plus dy equals to 0। প্রথমটাকে d দিয়ে অপারেট করব, দ্বিতীয়টা কিছু করব না, বিয়োগ করে দেব। তাহলে d দিয়ে অপারেট করলে এখানে বাই পার্টস এর ডেরিভেটিভ হবে। দেখো ফার্স্টে t এর ডেরিভেটিভ মানে 1 dx কনস্ট্যান্ট প্লাস t ইনটু d2x, এটা প্রথমটার ডেরিভেটিভ হলো, প্লাস y ডেরিভেটিভ dy মাইনাস x মাইনাস dy ইকুয়ালস টু 0। dy কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি রকম না, থাকছে এরকম, থাকছে t d2x, ওকে, প্লাস dx মাইনাস x ইকুয়ালস টু 0। এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকছে। একে t দিয়ে যদি কেউ গুণ করে তাহলে এরকম আসছে t স্কয়ার d2x প্লাস t dx মাইনাস tx সমান 0। এটা কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন না, আরো ভালোভাবে যদি লিখি আমি, t স্কয়ার d2x dt2 প্লাস t dy dx dt মাইনাস tx সমান 0। দিস ইজ, আগের দিন আমরা পড়েছিলাম, দিস ইজ অয়লারস হোমোজেনিয়াস ইকুয়েশন। দিস ইজ অয়লার হোমোজেনিয়াস ইকুয়েশন। এবার অয়লার হোমোজেনিয়াস ইকুয়েশন হলে কি করতে হয় না, পুট করো কি ছিল সেখানে, x সমান e টু দি পাওয়ার t ছিল,
আর এখানে তার জায়গায় হবে টি সমান ই টু দি পাওয়ার সামথিং, কি করব সাপোজ ই টু দি পাওয়ার জেড, টি সমান ই টু দি পাওয়ার জেড, তাহলে দেন the differential equation becomes, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি রকম হয়ে যাবে না, এটা হয়ে যাবে d ইনটু d মাইনাস 1 d মাইনাস 1 ইনটু বলা ভুল প্লাস d মাইনাস ই টু দি পাওয়ার জেড, তাই তো? মাইনাস এখানে আবার একটা সমস্যা থেকে যাচ্ছে, একটা এক্স থেকে যাচ্ছে, যে এক্স থেকে গেলে তো মুশকিল আছে। টি সমান ই টু দি পাওয়ার জেড পুট করছি, ই টু দি পাওয়ার জেড এক্স, ই টু দি পাওয়ার জেড এক্স ইকুয়ালস টু 0, এরকম একটা কিছু আসছে। তো দেখো এবারে এখানে কিভাবে সলভ করে দেখে নিই। তাহলে এখানে তো এক্স আসেনি, টি আসেনি, আমাদের ভুলটা কোথায় হলো? কোথায় ভুল হলো? কোশ্চেনটা তুলতে মনে হয় ভুল হয়েছে, dy dt প্লাস এক্স, dy dt প্লাস এক্স, এই কোশ্চেনটাই ভুল দেওয়া আছে এখানে, এখানে সলিউশনটা অন্যভাবে করেছে। t dy dt প্লাস এক্স হবে, t dy dt প্লাস এক্স, মানে এখানে t dy হবে t dy, তাহলে t dy হতে গেলে এক নম্বরটাকে কাটাতে গেলে y কাটাতে গেলে t দিয়েও গুণ করতে হবে। ওকে, এক নম্বরকে t দিয়েও গুণ করতে হবে, t dy, তাহলে এখানে t একটা থাকবে, দিলে এটা t dy, আর এখানে t dy, t কোশ্চেনটাই ভুল ছিল তার জন্য প্রবলেম হচ্ছে, তাহলে এবার ঠিক থাকবে। ওকে, আমি আরেকবার করছি, দেখো এই হচ্ছে কোশ্চেন। তাহলে এটাকে সলভ করব, ছোট ছোট করে লিখি, নাহলে এক পেজে কুলাবে না। তাহলে কি করব আমি, এলিমিনেটিং y from 1 and 2, এক নম্বর দু নম্বর থেকে আমি y তাড়াতে চাইছি। ওকে, y তাড়াতে গেলে ফার্স্ট হচ্ছে t dy দিয়ে অপারেট করব, প্রথমটাকে t dy t dx প্লাস t dy y সমান 0, আর পরেরটা যা ছিল x প্লাস t dy সমান 0, দিয়ে এই দুটোকে বিয়োগ করব, বিয়োগ করলে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে t কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ হচ্ছে dx প্লাস t d2x মাইনাস x সমান 0, তাহলে এখান থেকে সমান এরকম আসছে t স্কয়ার d2x প্লাস t dx মাইনাস x সমান 0। ওকে, তার মানে t স্কয়ার d2x dt2 প্লাস t dx dt মাইনাস x সমান 0। এবার এটা কি হলো না, দিস ইজ এ অয়লার্স হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে এখানে কি করব, এবার পুট করব আমরা x সমান e টু দি পাওয়ার z, তাহলে কি হয়ে যাবে, দেন the differential equation becomes, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেমন হয়ে যাচ্ছে না, d minus 1 plus d minus 1 x equals to 0, যেখানে d মানে কত, সরি পুট করব আমরা x নয় t সমান e টু পাওয়ার z, যখন dy dx হতো তখন আমরা x সমান পুট করতাম, এখানে আছে dx dt, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t আছে। আচ্ছা, d মানে তাহলে কত দাঁড়াচ্ছে না, d মানে হচ্ছে d dz, এখানে d মানে কত ছিল না, এখানে d মানে ছিল d dt, তাহলে এটা কত হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে d স্কয়ার মাইনাস d প্লাস d কেটে গেল, d স্কয়ার মাইনাস 1 x ইকুয়ালস টু 0, তাহলে
আমি ডাইরেক্ট করছি আর লিখছি না, সিএফ ইজ বা একদম যেহেতু ডান দিকে 0 আছে কিনা তো পিআই বলে কিছু আসবে না, তাহলে একদম সরাসরি দা জেনারেল সলিউশন ইজ, জেনারেল সলিউশন কত হচ্ছে x ইকুয়ালস টু a e to the power x e to the power z, এখানে z প্লাস b e to the power মাইনাস z, প্লাস মাইনাস 1 আসছে রুট গুলো, তার মানে কত হচ্ছে না e to the power z মানে t ধরেছো, তাহলে at প্লাস b বাই t, x এর মান বেরোলো at প্লাস b বাই t। এবার এই x এর মানটাকে বসিয়ে দাও, কোথায় বসাবে না 1 নম্বরে বসাও, তাহলেই সুবিধা হবে। from 1 t into dx, dx মানে ডেরিভেটিভ ফর ডেরিভেটিভ অফ x, তাহলে a কে ডেরিভেটিভ করলে a মাইনাস b বাই t স্কয়ার, t ইনটু a মাইনাস b বাই t স্কয়ার প্লাস y সমান 0, যেখান থেকে পাচ্ছি y সমান at মাইনাস at প্লাস b বাই t। তাহলে এইটা দুটো পেয়ে গেলাম, এই দুটোই হচ্ছে আমার জেনারেল সলিউশন। তাহলে therefore the general solution is therefore the general solution is, general solution দাঁড়াচ্ছে কত না x equals to at plus b by t আর y equals to minus at plus b by t। এবার হচ্ছে এই দুটো কন্ডিশন লাগিয়ে a b এর মান বের করতে হবে যে t সমান যখন 1, x ও 1 আর y হচ্ছে -1, তাহলে when t equals to 1, t যখন 1 তাহলে a plus b সমান 1 আর হচ্ছে মাইনাস a plus b সমান হচ্ছে -1। তাহলে এই দুটোকে যোগ করে দিলে কত আসছে না, এই দুটোকে যোগ করে দিলে আমি পাচ্ছি therefore b সমান 0 আর a সমান 1। তাহলে সলিউশন কত দাঁড়াচ্ছে না, সলিউশন দাঁড়াচ্ছে x equals to t, y equals to minus t, এই হচ্ছে সলিউশন। যদি এরকম থাকে তাহলে এই হচ্ছে সলিউশন, x equals to t আর y equals to minus t। ওকে, তাহলে সলিউশন করেছে, সলিউশন সলিউশন সলিউশন, এখানে আবার ভুল চলে এলো, এখানে আবার কন্ডিশন ভুল লিখেছিলাম নাকি, ও এখানে আবার কন্ডিশন ভুল লেখা আছে, y -1 এ 0, তাহলে তো ভুল হলো। t সমান তাহলে y -1 এ 0 মানে এটা 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে যোগ করে দিলে b এর মান দাঁড়াচ্ছে হাফ, আর b এর মান যদি হাফ হয় এর মানও আসছে হাফ, তাহলে x এর মান হচ্ছে হাফ অফ t প্লাস 1 বাই t আর y এর মান হচ্ছে হাফ অফ মাইনাস t বা মাইনাস হাফ অফ t প্লাস 1 বাই t মাইনাস 1 বাই t, এরকম আসছে কিছু। ওকে, তারপরে নেক্সট অঙ্কে আমরা যাই। একই রকম অঙ্ক, আর চেঞ্জ কিছু নেই। সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন d2x dt2 plus y equals to sin t and d2y dt2 plus x equals to cos t। তাহলে এখানে আমরা আগে লিখলাম, রিরাইট করলাম d2x plus y equals to sin t, d2y plus x equals to cos t, যেখানে d stands for d dt। এবার একই রকম আবার বলছি, মাল্টিপ্লাইং কথাটা একদম লিখবে না, এটা একদম ভুল। তুমি এমনি লিখবে যে আমি y তাড়াতে চাই, তো তাহলে এলিমিনেটিং y। এবার তুমি তোমার কিভাবে তাড়ালে সেটা তোমার ব্যাপার, রাফে তুমি তাড়িয়ে এখানে লিখে দেবে। এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বরকে d স্কয়ার দিয়ে অপারেট করতে হবে আর 2 নম্বর বিয়োগ করতে হবে। তাহলে 1 নম্বরকে d স্কয়ার দিয়ে অপারেট করলে কত আসছে না d4x d2y মাইনাস sin t এর দুবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করলে cos t হয় আর একবার ডেরিভেটিভ করলে মাইনাস sin t হয়, দিয়ে বিয়োগ করে দিলে কত আসছে না d4 1x মাইনাস অফ sin t মাইনাস cos t, তাই তো, which is a linear differential equation in x with constant coefficient। এবার একে সমাধান করবে, তাহলে এর অক্সিলারি ইকুয়েশন কত না m4 1 0, যেখান থেকে কি পাচ্ছি না m +(1 + i), তাহলে cf কত হচ্ছে না c1 t + c2 t + c3 cos t + c4 sin t, pi কত হচ্ছে না 1/8 ft সমান 1/d4 - 1 sin t cos t ইত্যাদি। আর আমি বলছি না এগুলো, যেমন আমরা cf pi টা বের করি তেমনি pi বের করব, pi হচ্ছে এটা, তাহলে x এর মান এখান থেকে বেরিয়ে গেল এটা। এবার x এর মান বসিয়ে দাও কোনো একটাতে, 1 নম্বরে বসাবে,
তাহলে 1 নম্বরে বসালে যে y ডাইরেক্ট পেয়ে যাবে, আবার 2 নম্বরে বসাতে গেলে আবার ঝামেলা, তখন আবার ডি স্কোয়ার ওয়াই পাবে, ডি স্কোয়ার ওয়াই মানে তাকে আবার ডবল ইন্টিগ্রেশন করতে হবে, সেটি একটি ঝামেলার ব্যাপার। আর এমনি 1 নম্বরে বসালে y এর মান একই ব্যাপার অবশ্য, 1 নম্বরে বসালে y কে ডবল ডেরিভেটিভ করতে হচ্ছে, 2 নম্বরে বসালে ডবল ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন সবসময় আবার সোজা হয় না, কঠিন হয়ে যায় অনেক সময় ইন্টিগ্রেশন। তাহলে y মান কত আসছে না, y এর মান আমি মান বসিয়ে সাইড চেঞ্জ করে y এর মান এটা পেলাম। তাহলে 1 নম্বর, এই 5 নম্বর আর 6 নম্বর, 5 নম্বরে পেয়েছিলে x আর 6 নম্বরে পেলে y, এই দুটো হচ্ছে জেনারেল সলিউশন। ওকে ওকে। আর এই যে টাইপ 2 সিমেট্রিক সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ দা ফর্ম, এটা টাইপ 2, তাহলে আজকে আমরা পড়বো না, এটা আমরা পরের দিন পড়বো। তাহলে এই ধরনের যে সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, আবার বলে দিচ্ছি, আমি পড়া তো দিয়ে যাচ্ছি, তোমরা কি পড়ছো না পড়ছো আমি তো একটুও বুঝতে পারছি না, আর আমার বুঝেও কাজ নেই, তোমরা পড়বে না পড়বে সেটা তোমাদের ব্যাপার। আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে তোমাদের বলা, পড়ার জন্য তোমাদের পড়া করানো। এবার তোমরা সাবালক, ভোটার কার্ড হয়ে গেছে তোমাদের, তোমরা পড়বে না পড়বে সেটা তোমাদের ব্যাপার। ওকে, পেজ 333, এটা হচ্ছে কত যেন, মাইতি ঘোষের বই, এক্সারসাইজ বা এক্সাম্পলস 9A। আমি তো পড়া দিলে সবগুলোই দেব, এগুলো হচ্ছে 1 থেকে 18, 1 থেকে 18 মানে অল, এইগুলো সব করবে। এর পরের দিন আমরা টাইপ 2 যে সাইমালটেনিয়াস ইকুয়েশন, মানে পেজ যেটা 336 এ আছে, পরের দিন মানে কালকেই আছে, এই টাইপ 2 আমরা পরের দিন স্টার্ট করব। এই সাইমালটেনিয়াস করিয়ে দিলে মোটামুটি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা সিরিজ সলিউশন করিয়ে দিলে আমার সিলেবাস শেষ হয়ে যাবে। আর দু একটা টুকটাক জিনিস আছে, সেগুলো এখন এই মুহূর্তে অ্যাভয়েড করলেও চলবে, স্কিপ করলেও চলবে, পরীক্ষা তো সেই অনলাইনেই হবে এটাও। ওকে, ঠিক আছে, আজ এই পর্যন্তই। স্যার এক্সামটা কবে হবে স্যার? বলো, এক্সামটা স্যার কবে হবে? কেন খুব চিন্তা হচ্ছে এক্সাম নিয়ে? এক্সাম নিয়ে কি খুব টেনশন হচ্ছে? এক্সাম হয়ে যাবে টাইমে, এখনো জানি না কবে হবে। আগে তো 6 সেম হবে তোমাদের, আগে তোমাদের সবার শেষে হবে, আগে 6 সেম হবে, তারপরে 4th সেম হবে, তারপরে হচ্ছে 2nd সেম হবে। 6 সেমের এই কোশ্চেন করার জন্য মেল এসছে, মানে 6 সেমটা মাসখানেকের মধ্যেই হবে আশা করি, তার মাসখানেকের মধ্যে 4th সেম, তার মাসখানেকের মধ্যে 2nd সেম। ওকে, আগের বারে অবশ্য মনে হয় 1st সেম আর 3rd সেম একসাথেই পরীক্ষা হচ্ছিল, 3rd সেম শেষ হলো 1st সেম সাথে সাথে শুরু হয়ে গেল, সেরকম হতে পারে 4th সেম 2nd সেম একসাথে হবে। ঠিক আছে, চলো কাল দেখা হচ্ছে। আমরা আজকে টাইপ 2 পড়বো, সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপ 2। আগের দিনই বলেছিলাম যে দুটো টাইপের হয়, একটা টাইপ আমরা আগের দিন দেখলাম, আজকে হচ্ছে টাইপ 2 দেখবো। টাইপ 2 হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো এরকম দেখতে হবে যে dx বাই p ইকুয়ালস টু dy বাই q ইকুয়ালস টু dz বাই r। ওকে, তো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কিভাবে বা এর সলিউশনটা কেমন দেখতে হয় না, এর সলিউশনটা হচ্ছে এরকম দেখতে হয় যে u সমান c1 আর v সমান c2। এখানে c1 c2 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, আর হচ্ছে u v হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, u v টু ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস। অঙ্ক করলেই দেখা যাবে এর অনেকগুলো মেথড আছে, এক একটা করে মেথড আমরা দেখব। এখানে পাওয়ার পয়েন্টটাতে সেইভাবে ঠিক করা নেই, আমি এমনি করে দেখাচ্ছি, তোমরা দেখো। মাইতি ঘোষের পেজ নাম্বার 336 এই মেথড গুলো আছে। ওকে,
ফার্স্ট হচ্ছে আমরা দেখব রুল 1। রুল 1, রুল 1 এ এক্সাম্পল দিয়েই বুঝবো। এক্সাম্পল এটা সলভ করতে বলেছে x dx by y square z equals to dy by xz equals to dz by y square। এটা হচ্ছে এই মেথড লাগাবো, সেপারেশন অফ ভেরিয়েবল মেথড লাগাবো। সেপারেশন অফ ভেরিয়েবল এমন এমন চুজ করব যাতে হচ্ছে পুরো ভেরিয়েবল গুলো সেপারেট হয়ে যায়। ওকে, টেকিং ফার্স্ট টু রেশিও, taking first and second ratio we get। প্রথম আর দ্বিতীয়টা যদি কেউ নেয় তাহলে কি আসছে না x dx by y square z equals to dy by xz। দিলে কি রকম আসছে না, দিলে দেখো এরকম আসছে যে x square dx equals to y square dy, যাকে ইন্টিগ্রেটিং করলে কত আসছে, ইন্টিগ্রেট করলে আসছে x এর কিউব মাইনাস y কিউব সমান c1। একটু স্টেপ জাম্প করে দিলাম, তাহলে এটা হচ্ছে একটা সলিউশন পেয়ে গেলাম। এটা হচ্ছে u সমান c1 একটা সলিউশন। ওকে, এবার কেউ যদি ফার্স্ট আর থার্ড নেয়, টেকিং ফার্স্ট এন্ড থার্ড রেশিও, কেউ যদি ফার্স্ট আর থার্ড নেয় তখন সে কি পাবে না, তখন এরকম পাবে যে x dx by y square z equals to dz by y square। এখানে y square কেটে যাচ্ছে, দিয়ে থাকছে কি না x dx equals to z dz, যাকে ইন্টিগ্রেট করলে কত আসছে, ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেট করে দিলে কত আসছে না x স্কয়ার মাইনাস z স্কয়ার সমান c2, x স্কয়ার মাইনাস z স্কয়ার সমান c2। তাহলে এই যে দেখো দুটো সলিউশন তুমি পেয়ে গেলে, একটা x এর কিউব মাইনাস y কিউব সমান c1 আর একটা হচ্ছে x স্কয়ার মাইনাস z স্কয়ার সমান c2। তাহলে এটাই হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে therefore the general solution is x cube minus y cube সমান c1, x স্কয়ার মাইনাস z স্কয়ার সমান c2। খুব সোজা, রুল 1টা খুবই সোজা, কিন্তু সব অঙ্ক রুল 1 দিয়ে হবে তার কোনো কথা নেই। সব অঙ্কই যে এরকম সেপারেট সেপারেট হয়ে যাবে তার কোনো কথা নেই। কিছু কিছু অঙ্ক এভাবে নাও হতে পারে, তাই তো রুল, একাধিক রুল আছে। এরপরে আমরা করব রুল 2। এরপরে আমরা করব রুল 2। রুল 2টাতে কি হয় না, ওই রকম একটা রেশিও পাবে যাকে সেপারেশন অফ ভেরিয়েবল লাগানো যাবে, আর একটার বেলা সেই রেজাল্টটাকে কাজে লাগাতে হবে। কোশ্চেন দিয়ে করছি যে সলভ dx বাই xz ইনটু z স্কয়ার প্লাস xy সমান, এই মেথডটা কিন্তু শিখে রাখবে, কারণ পরের সেমিস্টারে যখন পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে তখন এই মেথডটাই কাজে লাগবে, নাহলে আবার নতুন করে শিখতে হবে। তখন পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তে গেলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই ল্যাগ্রাঞ্জ মেথডের মেথড, আলাদা নতুন কিছু নয়। তো এখানে লক্ষ্য করে দেখো, কেউ যদি প্রথম দুটো নেয়, ফার্স্ট টু নেয়, তাহলে তার সেপারেশন অফ ভেরিয়েবল আসছে টেকিং ফার্স্ট and second ratio we get। first and second ratio থেকে আমরা কি পাচ্ছি না dx by x equals to dy by minus y, কেটে যাচ্ছে দেখো z z আর z স্কয়ার প্লাস x স্কয়ার কেটে যাচ্ছে, তার মানে এখানে পাচ্ছো বা এখানে ডাইরেক্ট ইন্টিগ্রেটিং করলে ইন্টিগ্রেটিং we get কি আসছে না log x equals to minus of log y plus log c1
তার মানে এখানে পাচ্ছ এক্স এক্স ওয়াই ইকুয়ালস টু c1 যা লিখতে হয় আরবিটারি বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কিছু একটা লিখবে। এবার লক্ষ্য করে দেখো যে আর যে আর রেশিও নাও না কেন আর আসছে না, আর সমান করা যাচ্ছে না। যেটা খুশি তুমি নিতে পারো, আর কিন্তু সমান করা যাচ্ছে না, মানে সেপারেশন অফ ভেরিয়েবল লাগানো যাচ্ছে না। তাহলে কি করতে হবে না, তাহলে দেখো যে এই রেজাল্টটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, এই যে এক্স ওয়াই ইকুয়ালস টু c1, এই রেজাল্টটাকে অ্যাপ্লাই করলে কিন্তু ফার্স্ট এন্ড থার্ড যদি নিই তাহলে হয়ে যাবে। ওকে, সো ফ্রম ফার্স্ট এন্ড থার্ড, from first and third ratio we get, প্রথম আর তৃতীয়টা থেকে কি পাচ্ছি না dx by xz into z square plus c1 equals to dz by z4। কেন না, যেহেতু তুমি আগে করলে xy সমান c1, সেই জন্য। তাহলে এবার হচ্ছে দেখো সেপারেট করা যাচ্ছে, সেপারেট করে কি রকম লেখা যাচ্ছে না, তাহলে এরকম দাঁড়াচ্ছে dx by x ইকুয়ালস টু, ওখানে হয়ে যাচ্ছে সরি এটা তো x টু দি পাওয়ার 4 ছিল, নট z টু দি পাওয়ার 4, h টু দি পাওয়ার 4। তাহলে এরকম চলে আসছে যে x এর কিউব dx সমান হচ্ছে z ইনটু z স্কয়ার প্লাস c1 dz। ওকে, তাহলে একে বা আরো যদি ভেঙে লিখি আমি, x এর কিউব dx মাইনাস z কিউব dz ইকুয়ালস টু c1 z dz। একে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসছে, এদিকটাই করছি, ইন্টিগ্রেটিং উই গেট, একে ইন্টিগ্রেশন করলে আমরা এরকম পাচ্ছি যে x4 বাই 4 মাইনাস z4 বাই 4 ইকুয়ালস টু c1 z স্কয়ার বাই 2 প্লাস c2। ওকে, বা এটাকে c2 বাই 4 আমরা করলাম, লিখতেই পারি যেমন খুশি। তার মানে x স্কয়ার মাইনাস z4 ইকুয়ালস টু, এখানে c1 এর মান বসিয়ে দাও, c1 এর মান বসিয়ে দিলে কত হচ্ছে না 2xy z স্কয়ার প্লাস c2। তার মানে হচ্ছে x4 মাইনাস z4 মাইনাস 2xy z স্কয়ার ইকুয়ালস টু c2। ব্যাস, তাহলে দুটোকে একসাথে লিখে দিলে দেয়ারফর জেনারেল সলিউশন কি হচ্ছে না, একটা হচ্ছে xy সমান c1 আর একটা হচ্ছে x4 মাইনাস z4 মাইনাস 2xy z স্কয়ার ইকুয়ালস টু c2। এটা হচ্ছে জেনারেল সলিউশন। ওকে, রুল 2 গেল। রুল 2 ও খুব সোজা ছিল, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আমরা দেখব রুল 3। রুল 3 জানার জন্য আমাদের মাধ্যমিকের একটা রেজাল্ট ছিল, মাধ্যমিকে অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে একটা রেজাল্ট ছিল, সেই রেজাল্টটা কাজে লাগাতে হবে। যে কি ছিল রেজাল্টটা, যে এরকম এই রেজাল্টটা ছিল কাজে, যে dx বাই p ইকুয়ালস টু dy বাই q ইকুয়ালস টু dz বাই r, এটা সমান লেখা যাবে কি না p1 dx প্লাস q1 dy প্লাস r1 dz বাই p1 p প্লাস q1 q প্লাস r1 r for any 3 multipliers p1 q1 r1। p1 q1 r1 এর মান যাই হোক না কেন, p1 q1 r1 এর মান যাই হোক না কেন, এটা এই যে অনুপাতগুলো dx বাই p সমান dy বাই q সমান dz বাই r, তিনটে অনুপাতের মান হচ্ছে ওই যে ডান দিকে যেটা লিখলাম বড়টা p1 dx প্লাস p1 dy প্লাস r1 dz বাই p1 p প্লাস q1 q প্লাস r1 r এর সাথে সমান হবে। ওকে, এবার p1 p2 p3 আমরা এমন ভাবে নেব যাতে আমাদের অঙ্কটা করা যায়। রুল 3 আর 4 আমরা একসাথেই করছি, রুল 3 4 দুটোই হচ্ছে এই একই ভাবে হবে, দুটো আমরা দুরকম অঙ্ক দিয়ে করব।
ওকে, এই সূত্রটা তাহলে মনে রাখবে। নেক্সট হচ্ছে তাহলে আমরা অঙ্ক করব। এবার আগের গুলো আমরা কম্বাইন করেও করতে পারি, এখানে রুল 1 2 সাথে রুল 3 4 মিশিয়েও করতে পারি। আমার টার্গেট যেভাবে হোক ওই রকম দুটো সলিউশন বের করানো। ওকে, তাহলে আমরা এবার দেখি একটা অঙ্ক করে, বড় বড় হবে অঙ্কগুলো। dx by y square into x minus y equals to dy by minus z square into x minus y equals to dz by z into x square plus y square। এরকম আমি দুটো পেজে ভাগ করে করি। ফার্স্ট হচ্ছে মেথড 1 বা মেথড 2 দেখবো চেষ্টা করে যে ওতে কিছু হচ্ছে কিনা, মেথড 1 মেথড 2 লাগিয়ে কিছু হচ্ছে কিনা। ওকে, এইটা জেড স্কয়ার নয়, সরি এটা হচ্ছে এক্স স্কয়ার। তাহলে এখানে দেখো ফার্স্ট আর সেকেন্ড যদি রেশিও নিই তাহলে হ্যাঁ মেথড 1 কাজে লাগছে। তাহলে ফ্রম ফার্স্ট and second ratio, from first and second ratio we get আমরা কি পাবো, dx by y square equals to dy by minus x square। তার মানে x square dx plus y square dy equals to 0। এটাকে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেশন করে দিলে x পাচ্ছি x এর কিউব প্লাস y কিউব ইকুয়ালস টু c1। একটা পেয়ে গেলাম। আর একটা পাওয়ার জন্য আমি x এর কিউব প্লাস y কিউব কোনো টার্ম তো নেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে, বা আর কোনো দুটো রেশিও থেকে এরকম ভাবে আনা যাবে না, আর বাকি সব মেথড আমার ফেল করে যাচ্ছে। তো সেই জন্যে আমরা মাল্টিপ্লায়ার নেব, এমন ভাবে মাল্টিপ্লায়ার নেব যাতে অনুপাতটা হচ্ছে কিছু একটা ফর্মে নিয়ে আসা যায়। এটা কি করে পাবে সেটা বলো না, সেটা জিজ্ঞেস করো না, এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। যে মাল্টিপ্লায়ার কি নেব, কিভাবে নেব, সেটা হচ্ছে পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে কি মাল্টিপ্লায়ার নিলে ফর্মে আসবে। এবার তাহলে টেকিং 1 minus 1 0 as multipliers, we get 1 minus, we get each ratio equals to, এইগুলো গুণিতক নিলে পি কিউ আর এর মান যা ছিল ওই যে ফর্মুলা লিখেছিলাম, প্রত্যেকটা অনুপাতের মান কার সাথে সমান, বাংলায় ভাষাটা এরকম ছিল না, প্রত্যেকটি অনুপাতের মান কার সাথে সমান না, p1 মানে হচ্ছে 1, তাহলে 1 dx minus 1 dy plus 0 dz বাই নিচে 1 into y square minus xy minus হচ্ছে প্লাস 1 into x square in x minus z plus 0 into z x square plus y square। এবার এখানে লিখছি সমান, তাহলে কত হচ্ছে dx minus dy by x square plus y square into x minus y। তাহলে দেখো এই রেশিও এইটাও এর সাথে সমান, এটাও এর সাথে সমান, এটাও এর সাথে সমান। তাহলে এবার আমি যদি থার্ড আর এটাকে যদি ফোর্থ বলি, তাই তো, তাহলে টেকিং থার্ড রেশিও, থার্ড অ্যান্ড দিস রেশিও, ফোর্থ তো বলতে পারো, উই গেট 3 নম্বর আর এই 4 নম্বরটা নিলে কি আসছে না, 3 নম্বরটা হচ্ছে dz বাই z ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে dx মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেট করে দিলে, ইন্টিগ্রেটিং উই হ্যাভ, ইন্টিগ্রেট করে দিলে আমরা কি পাচ্ছি না, log z minus log of x minus y
সমান log c2, তার মানে z by x minus y সমান c2, এটা another. Therefore general solution কি আসছে না, একটা আসছে x এর কিউব প্লাস y কিউব সমান c1, আর একটা হচ্ছে z by x minus y সমান c2. ওকে, বুঝতে পেরেছো? এটা একটা মেথড, ঠিক আছে। এইভাবে আর কি মাল্টিপ্লায়ার গুলো এমন ভাবে নিতে হবে যেন যেন একটা কিছু ফর্মে চলে আসে, ওকে। নেক্সট আরেকটা অঙ্ক দেখছি আমরা। দেখি dx by z into x plus y সমান dy by z into x minus y সমান dz by x square plus y square। এখানে ফার্স্ট মেথড লাগছে না, কোনোভাবেই লাগছে না, যে দুটোই নাও না কেন কোনোভাবেই শুধু একদিকে x একদিকে y বা একদিকে z এরকম আনা যাচ্ছে না। তাহলে এখানে শুধুমাত্র ওই থার্ড ফোর্থ মেথড দিয়েই করতে হবে। তাহলে এমন কিছু ফাংশন নাও যাতে নিচটা জিরো হয়ে যায়, এটা একটা মেথড, বা এমন কিছু ফাংশন নাও যাতে নিচটা উপরে যা আসে উপরে তার ডেরিভেটিভটা আসে। তাহলে নিচটা জিরো করার জন্য লক্ষ্য করে দেখো যে টেকিং দ্য মাল্টিপ্লায়ার, আবার বলছি এগুলো প্র্যাকটিস না করলে পারবে না। এই মাল্টিপ্লায়ার কত নিতে হবে, x minus y minus z, উই গেট আমরা কি পাচ্ছি না, ইচ রেশিও প্রতিটি অনুপাতের মান সমান কত হবে না, x dx minus y dy minus z dz by x z x plus y minus y z x minus y minus z x square plus y square। লক্ষ্য করে দেখো নিচেরটা জিরো হয়ে যাচ্ছে, নিচটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে তুমি ধরো প্রথম রেশিওটার সাথে যদি নাও তাহলে কি পাচ্ছ না, দেয়ারফর আমরা পাচ্ছি যে x dx minus y dy minus z dz সমান 0, যাকে ইন্টিগ্রেশন করলে কত আসছে না, ইন্টিগ্রেশন করে দিলে পাচ্ছি x স্কয়ার minus y স্কয়ার minus z স্কয়ার সমান 0। এটা একটা। আবার যদি মাল্টিপ্লায়ার এমন ভাবে নেওয়া যায় নিচটা জিরো করা যায়, দেখো জিরো করা যাচ্ছে কিনা। আবার ধরো আমি এরকম নিলাম যে টেকিং মাল্টিপ্লায়ার্স, মাল্টিপ্লায়ার গুলোকে এইভাবে নিচ্ছি যে y x minus z, we get each ratio equal to প্রত্যেকটা অনুপাতের মান কত হয়ে যাচ্ছে না, y dx plus x dy minus z dz by yz into x plus y plus xz into x minus y minus z into x square plus y square, তাই তো? So on y dx plus x dy minus z dz by 0। তাহলে দেখো তাহলে কত আসছে না, therefore y dx plus x dy minus z dz equals to 0। যেটা মানে হচ্ছে d of xy minus z dz সমান 0, যাকে ইন্টিগ্রেশন করলে কত আসছে, একটু স্টেপ জাম্প করে দিচ্ছি, 2xy minus z square সমান c2। এটা আরেকটা সলিউশন। তাহলে therefore
general solution is x square minus y square minus z square সমান c1, 2xy minus z square সমান c2। ওকে, আবার সব অঙ্কে যে এরকম নিচটা 0 হয়ে যাবে প্রত্যেকের ক্ষেত্রে তারও কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে কি করব? যাদের নিচটা এরকম 0 হচ্ছে না তাদের বেলা কি করব? তাদের বেলা আবার অন্য একটা মেথড আছে, সেটা দেখা যাক কি মেথড আছে। সেরকম একটা অঙ্ক করে দেখি, যাদের নিচটা 0 হচ্ছে না তাদের বেলা কি মেথড আছে। আলটিমেট তোমরা টার্গেট বুঝতে পেরেছো যে যেভাবে হোক আমাকে এরকম দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বের করতে হবে যে কোনো উপায় লাগিয়ে। তার জন্য এই 4 রকম ভাবে হয়, যে খুব সহজ যদি হয় যে পুরো আলাদা আলাদা হয়ে যাবে, এক্স ওয়াই জেড এগুলো আলাদা আলাদা হয়ে যাবে, ইন্টিগ্রেশন করে দিলাম হয়ে গেল, এটা সবচেয়ে সোজা। তারপরে একটু কঠিন হলো যে দুটো আলাদা হলো আর ওই রিলেশনটাকে কাজে লাগিয়ে আর দুটোকে আলাদা করা গেল, সেটা আরেকটা ভালো, আরেকটা সোজা। তারপরে সোজা নিয়ম হলো যে একটা প্রথম মেথড দিয়ে চলে এলো, আরেকটার হচ্ছে কোনোভাবে মাল্টিপ্লায়ার নিয়ে নিচটা 0 করে দিলাম, তাহলে 0 হয়ে গেল, তাহলে সেটা আরেক মেথড। অথবা দুটো এরকম মাল্টিপ্লায়ার বের করলাম যার জন্য নিচটা 0। আর সবচেয়ে ঝামেলার মেথড যেটা এখন আমরা করতে চলেছি, সবচেয়ে কঠিন মেথড, সাপোজ এরকম আসছে dx বাই x স্কয়ার মাইনাস yz সমান dy বাই z স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস zx সমান dz বাই z স্কয়ার মাইনাস xy। এখানে কি হবে? taking x y z as multiplier, each ratio equal to x y z যদি মাল্টিপ্লায়ার নেওয়া হয় প্রত্যেকটা অনুপাতের মান কার সাথে সমান হচ্ছে না x dx প্লাস y dy প্লাস z dz বাই নিচে কত আসছে না নিচে আসছে x এর কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। তোমাদের মনে আছে হয়তো যে এই যে নিচে যেটা আসছে এটার একটা সূত্র আছে, এটা সূত্র কি না x প্লাস y প্লাস z ইন্টু x এর স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। আবার যদি হচ্ছে আমরা 1 1 1 মাল্টিপ্লায়ার নিই তাহলে কি আসছে না টেকিং multipliers 1 1 1 each ratio প্রত্যেকটা অনুপাতের মান কত আসছে না dx প্লাস dy প্লাস dz বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। তাহলে এবার এই দুটো অনুপাতকে যদি সমান করি, from these two ratios এই যে দুটো অনুপাত বেরোলো এটা একটা আর এটা একটা, এটাও তো সমান, এই প্রত্যেকে এর সাথে সমান আবার এই প্রত্যেকে এর সাথে সমান, তার মানে এই দুটো সমান। তাহলে এই দুটোকে যদি সমান করি আমি এরকম আসছে যে x dx প্লাস y dz y dy প্লাস z dz, এটা dz লেখা আছে dy বাই নিচে দেখো কেটে যাবে, কেটে গিয়ে এর নিচে থাকবে x প্লাস y প্লাস z আর ওদিকে থাকছে dx প্লাস dy প্লাস dz বাই 1, কেটে যাচ্ছে। এবার এই দিকেরটার মানে হচ্ছে d of x plus y plus d of x square
সরি x এর কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, ঠিক আছে। তাহলে এই দিকটা আসছে এরকম যে d অফ উপরেরটা d অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, সামনে একটা হাফ, আর সমান এটাকে আমি ওদিকে গুণ করে দিলাম x প্লাস y প্লাস z ইনটু, এটা হচ্ছে d অফ x প্লাস y প্লাস z, dx প্লাস dy প্লাস dz মানে d অফ x প্লাস y প্লাস z। এবার ইন্টিগ্রেট করলে কত আসছে না, ইন্টিগ্রেটিং আমরা পাচ্ছি যে হাফ ইনটু d উঠে গেল, ইন্টিগ্রেশন করলে হাফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z সমান হচ্ছে x প্লাস y প্লাস z এর হোল স্কয়ার বাই 2 প্লাস c বা c1 বাই 2। তার মানে এরকম আসছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান x প্লাস y প্লাস z এর হোল স্কয়ার প্লাস c1। বা আরো যদি একে সংক্ষিপ্ত করতে চাও, ছোট করতে চাও, তাহলে এখানে সিম্পলিফাই করে এরকম আসবে যে xy প্লাস yz প্লাস zx, এটাকে c ধরো, তাহলে c1 নয়, এটাকে c ধরো, সমান c1, এরকম একটা সিম্পলিফাই করলে আসবে। তাহলে দেখো একটা সলিউশন বের করতে গিয়ে এত বড় একটা ইকুয়েশন লেগে গেল, মানে দুবার মাল্টিপ্লায়ার নিতে হলো। এবার আর একটা সলিউশন আছে এরকম, তাহলে আর একটা সলিউশন বের করতে গিয়ে আরো দুবার মাল্টিপ্লায়ার নিতে হবে। সেই মাল্টিপ্লায়ার গুলো কি কি আমি আর করে দেখাচ্ছি না, সেই মাল্টিপ্লায়ার গুলো হচ্ছে 1 মাইনাস 1 0 নেবে একবার, 1 মাইনাস 1 0 নিলে সেটা এরকম আসবে যে dx মাইনাস dy বাই হচ্ছে আসবে x স্কয়ার মাইনাস yz মাইনাস y স্কয়ার প্লাস xz। আবার একবার মাল্টিপ্লায়ার নেবে 0 1 মাইনাস 1, তখন আবার কেমন হবে না dy মাইনাস dz বাই y স্কয়ার মাইনাস zx মাইনাস z স্কয়ার প্লাস xy। ওকে, তাহলে এই দুটোকে সমান করলে আবার ইন্টিগ্রেশন করলে আরেকটা সলিউশন পাবে, সেটা এরকম x মাইনাস y বাই y মাইনাস z সমান c2। তাহলে জেনারেল সলিউশন হচ্ছে এটা, এটা আর এটা, এই দুটোকে একসাথে লিখলে তখন হচ্ছে জেনারেল সলিউশন। ওকে, অঙ্কগুলো বলছি যে খুব সোজা নয়, একটু ক্রিটিক্যাল আছে, না ক্রিটিক্যাল বলবো না, ক্যালকুলেশন বড় বড় আছে এটা বলবো। তাহলে আমি আবার বললাম যে পেজ নম্বর 336 মাইতি ঘোষ, এখানে হচ্ছে তোমার সব আছে রুল 1 রুল 2 এক্সাম্পল 9.3.1 থেকে শুরু করে, এক্সাম্পল 9.3.1 থেকে শুরু করে যতগুলো ওয়ার্কড আউট এক্সাম্পল আছে আগে সেগুলো শেষ করবে। কিছু বড় বড় আছে একদম কঠিন ক্যালকুলেশন আছে, সেগুলো তোমরা বাদ দিতে পারো। 9.3.21 এতগুলো করবে, আর তার সাথে হচ্ছে এক্সাম্পলস 9b যতগুলো পারো করবে অল। একই রকম অঙ্ক আবার তুমি পাবে, একদম সেম টাইপের অঙ্ক তোমরা আবার পাবে যখন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে এই বইতে, সেখানে গিয়ে তোমরা একই ধরনের অঙ্ক আবার পাবে। ওকে, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে ল্যাগ্রাঞ্জ মেথড, যেটা ল্যাগ্রাঞ্জ মেথড তোমাকে এখন আমি শিখতে বলছি না। আবার পেজ নম্বর 563 তে ওই এক্সাম্পল 2.3.1 থেকে শুরু করে এবং এখানে 4টে এক্সারসাইজ আছে এ বি সি ডি। তোমরা যদি এই এক্সাম্পল গুলো করো, এই এক্সাম্পল গুলো আর এই এক্সাম্পল গুলো, তাহলেই তোমার
মানে বইতে যেগুলো করা আছে সেগুলো যদি করে বোঝো তাহলেই অনেক হয়ে যাবে, এক্সারসাইজ তুমি না করলেও হবে। তো যদিও তুমি শিখলে কি শিখলে না সেটা যাচাই করার টেস্ট হচ্ছে এক্সারসাইজ করা, যে আদৌ তুমি শিখতে পারলে না পারছো না। তো তার জন্য আমি বলবো যে আগে এক্সাম্পলস গুলো কমপ্লিট করো, আর এক্সাম্পল কমপ্লিট করার পরে যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে তোমরা এক্সারসাইজ গুলো করবে। ওকে, এবারে সাইমultaneous-এর পরে সাইমultaneous-এরই আরো বহু রকম মেথড আছে, অনেক রকমের মেথড আছে, সব শিখে লাভ নেই। মোটামুটি যতগুলো দরকার আমরা সব শিখলাম। এর পরের ডেটে আমরা স্টার্ট করব সিরিজ সলিউশন। সিরিজ সলিউশন করিয়ে দিলেই মোটামুটি আমাদের সিলেবাস শেষ। ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউনিট 1 2 শেষ। দেবব্রতবাবু তো বললেন তোমাদের মনে হয় ইউনিট 3 4 মনে হয় করিয়ে দিয়েছেন স্যার, তাই তো? তাহলে আর তো তেমন কিছু নেই, তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। এই দিকের কি খবর? পেপার 3, পেপার 3 তো অনুপ স্যার আর বিকাশ স্যার পড়াচ্ছে মনে হয়, তাই তো? বলো। সিকোয়েন্সটা হয়ে গেছে প্রায়। সিকোয়েন্স হয়ে গেছে, সিরিজ তো সোজা সিরিজ হয়ে যাবে। রিয়েল নাম্বার সিস্টেম এটা অনুপ পড়াচ্ছে, তাই তো? এই জায়গাটা সিকোয়েন্স তো মনে হয় বিকাশ পড়াচ্ছিল। হ্যাঁ স্যার, সিকোয়েন্স বিকাশ স্যার পড়াচ্ছেন। আর এই রিয়েল নাম্বার সিস্টেম আর সেট সিনার অনুপ পড়াচ্ছে, তাই তো? ওখানে কত দূর হয়েছে রিয়েল নাম্বার সিস্টেম? হয়নি হ্যাঁ স্যার, একদম হয়নি তো ক্লাস। ও, ক্লাসই হয়নি। ওকে, দেখছি, ঠিক আছে। নাহলে আমি করাবো আবার এগুলো, আমার তো সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। এখানে তাহলে লক্ষ্য করে দেখো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার এটা আমরা কমপ্লিট করে দিলাম। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাও আমরা কমপ্লিট করে দিলাম। ইউনিট 1 ইউনিট 2 এই যে প্রত্যেকটা টার্ম দেখো, দেখে বলবে তোমরা, নিজেরা দেখে বুঝতে পারবে যে হয়েছে কি হয়নি, এটা নিজেরা দেখে বুঝতে পারবে। দেখো লিপসিজ কন্ডিশন আমি পড়িয়েছি প্রথম ডেটে, অনেক আগের কথা। জেনারেল সলিউশন অফ হোমোজিনিয়াস ইকুয়েশন অফ এ সেকেন্ড অর্ডার রমস্কিয়ান করানো হয়েছে। হোমোজিনিয়াস ইকুয়েশন মানে রাইট হ্যান্ড সাইড যেগুলো জিরো ছিল সেগুলো, মানে শুধু সিএফ। রমস্কিয়ানের প্রপার্টি এন্ড অ্যাপ্লিকেশন করানো হয়েছে। লিনিয়ার হোমোজিনিয়াস এন্ড নন হোমোজিনিয়াস ইকুয়েশন অফ হায়ার অর্ডার উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট মানে সিএফপিআই মেথড করানো হয়েছে। অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন করানো হয়েছে। মেথড অফ আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট হয়েছে। মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার হয়েছে। এবার সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা করানো হয়েছে। টাইপস অফ লিনিয়ার সিস্টেম, এই যে দুটো টাইপ আমরা করলাম। এবার ডিফারেনশিয়াল অপারেটর এন্ড অপারেটর মেথড অফ লিনিয়ার সিস্টেম উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট এটা হয়নি। বেসিক থিওরি অফ লিনিয়ার সিস্টেম ইন নরমাল ফর্ম হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, টু ইকুয়েশন এন্ড টু আননোন ফাংশন, এইগুলো করানো হয়েছে মোটামুটি। এখানে বললাম ভ্যারিয়াস মেথড আছে, আমরা মোটামুটি করে নিয়েছি। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেগুলো দরকার, সাইমালটেনিয়াসে যেগুলো দরকার, আমরা মোটামুটি পরীক্ষায় পড়ার মতো যা দরকার সেগুলো করে নিয়েছি, আর লাগবে না। আর এবার হচ্ছে এখানে আর একটা জায়গায় বাকি আছে আমার এই সিরিজ সলিউশন। সিরিজ সলিউশন আমাদের একদিন বা দুদিন লাগলে সিরিজ সলিউশন শেষ হয়ে যাবে। পাওয়ার সিরিজ মেথড শুধু সিলেবাসে আছে। রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট আর রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, অনেকগুলো মেথডই আছে অবশ্যই। আর ভেক্টর অ্যালজেব্রা তো দেবব্রত স্যার যত বললেন যে উনি করিয়েছেন, ঠিক আছে। তো চলো আজকের মতো এইটুকুই। কেউ কিছু বলবে? কারো কিছু বলার আছে তো বলো। ঠিক আছে, চলো তাহলে।